আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়ত মুমিন মুসলিম দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা আল্লাহ পাকের অশেষ মেহেরবাড়িতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের অশেষ মেহেরবাড়িতে আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তো সময়ত ভিউয়ার্স, আপনারা দেখছেন জিন্দাতুল কোরআনের চিকিৎসা ইউটিউব চ্যানেল, সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। সময়ত ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আপনারা জানেন আমি কাউকে ইন্টিগ্রেট করে কথাগুলো বলতেছি না, আমার কথাগুলো গায়ের উপর উঠায় নেন না, কারণ যেটা বাস্তব সেটা দেখি। কারণ এসব রিপোর্ট আমার কাছে আসে বিধায় আমি বলতেছি যেটা বাস্তব কথা। আর কে কি বললো এটা আমার দেখার বিষয় না, আমি হক কথা যেটা সেটা বলে যাব। কিছু কিছু ওস্তাদ আছে যারা ছাত্রদেরকে শিখায়, ঠিক আছে, প্রথম প্রথম খুব ভালো দেখায়, যোগাযোগ রাখে, হ্যাঁ, বা কোর্স করায়, করার পর কিছুদিন গেলে পরে কি করে আর কোনো যোগাযোগ থাকে না, তখন বিচ্ছিন্ন হয়ে যায়, ফোন ব্ল্যাক লিস্টে ফেলে রাখে, মেসেজ দিলে মেসেজের উত্তর দেয় না। এরকম বহুত প্রমাণ আছে। তো যাই হোক, কথাগুলো কেউ আবার নিজের গায়ের উপর উঠাই নেন না, যেটা বাস্তব কথা সেটা বলতেছে আর কি। তো কিসের জন্য বলতেছি, এরকম প্রমাণ আমার অনেক আছে। যে আমাকে একজন ছাত্র বলতেছে, উস্তাদ আমি অমুকের কাছে কোর্স করছিলাম বা অমুকের কাছে শিখছিলাম, সে এখন আর ফোন রিসিভ করে না, ভয়েস আগে দিলে ভয়েসের উত্তর দিতে এখন আর দেয় না। তো আমি আপনাদেরকে বলি, সকলকে বলি, যারা বিশেষ করে নতুন মুদাব্বির তাদের উদ্দেশ্য করে বলতেছি, যে আপনারা এমন কোনো ওস্তাদের কাছে শিখবেন না যে ওস্তাদ নিজে চিকিৎসা করে না এবং করতে জানে না। কারণ আপনি যখন বিপদে পড়বেন তখন আপনাকে হেল্প করবে কে? কারণ সে নিজের চিকিৎসা জানে না, আপনার চিকিৎসাটা কেমনে করবে? এই জন্য এমন কোনো মুদাব্বির বা কোনো ওস্তাদের কাছে শিখবেন না যে নিজে চিকিৎসা করতে জানে না এবং সে লাইভ চিকিৎসা করে না। তার কাছে যদি আপনি শিখতে যান তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। আপনি যখন রোজাত বন্দিশ জিনে আক্রান্ত হবেন তখন আপনাকে ওনার হেল্প করতে পারবেন, তখন ফোন রিসিভ করবেন। যখন শুনবে যে আপনি রোজাতে আক্রান্ত হয়েছেন, বন্দিশে আক্রান্ত হয়েছেন, জিনে আক্রান্ত হয়েছেন, তখন আপনাকে আপনার ফোনই রিসিভ করবে না, ভয়েসের উত্তর দিবে না। কারণ এরকম প্র্যাকটিক্যালে আমার দেখা আছে, শোনা আছে, প্রমাণ আছে। তো যাই হোক, এটা আপনাদের ভালোর জন্য বলতেছি। এখানে আমার এক ছাত্র হাফেজ মাওলানা রেজাউল করিম সাহেব, ওনার বাড়ি বা ওনার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, না হযরত? চাঁপাইনবাবগঞ্জ, ওনার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। তো আমি অধম, আমার কাছে উনি শিখছে। যদিও আমি মানে একেবারে গুনাহগার বান্দা, আল্লাহ পাকের সবচেয়ে নিকৃষ্টতম গুনাহগার বান্দা, তারপর উনি আমাকে বিশ্বাস করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমার কাছে শিখছে। আলহামদুলিল্লাহ, উনি অনেক কিছু শিখতে পারছে আলহামদুলিল্লাহ। আমার কাছে 2টা কোর্স করছে। তো উনি আগের থেকে রোজাত বন্দিশে আক্রান্ত ছিল, আমি জানি। ইনশাআল্লাহ আমল দিয়েছিলাম, কিন্তু আমলটা ঠিকমতো পালন করতে পারিনি। তো যাই হোক, উনি আমার কাছে সরাসরি আসছে সেই অনেক দূর থেকে, সুদূর চাঁপাইনবাবগঞ্জ থেকে। তো হযরত আসছে ওনার, আমি রোজাত বন্দি যতটুকু কাটার দরকার আমি কাটছি ইনশাআল্লাহ। বাদ বাকিটুকু আমলের মাধ্যমে ইনশাআল্লাহ সব ক্লিয়ার হয়ে যাবে। তো হযরত আপনি একটু যদি বলতেন কিছু, আপনি এগুলো আমি হেল্প করলাম, এটা আপনার কেমন লাগলো? আমার এখানে আসে আপনার অনুভূতিটা একটু যদি বলতেন। আলহামদুলিল্লাহ। আসলে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা সবচেয়ে বড়। তার চাইতে যে ওস্তাদের শরণাপন্ন হওয়ার পরে যে ওস্তাদ যদি বেশি হেল্প করে, সহযোগিতা করে, তাহলে মনের দিক থেকে অনেক অনেক শান্তি পাওয়া যায়। যে না, ওস্তাদ আমার দিকে কি খেয়াল করেছে বা আমি ওস্তাদের একটা একজন নগণ্য ছাত্র হতে পেরেছি। এই জন্য আলহামদুলিল্লাহ আসলে নিজের কাছে ভালো লাগছে। উনি বারবারে বলে যে যার যে সমস্যা আছে আপনারা যতটুকু পারেন আমার কাছে আসবেন, আমি আপনাদের জন্য যতটুকু সম্ভব আমি আপনাদেরকে চেষ্টা করব আপনাদের বিষয়গুলো সলভ করার জন্য। তো ইনশাল্লাহ আমার যথেষ্ট উপকার করেছেন। এই বিষয়ে যে বন্দিশ বন্দিশ রাজাতগুলো ছিল, কিছুক্ষণ আগে এগুলো তদবির করা হয়েছে, সলভ করা হয়েছে। আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, এর মাধ্যমে যেন আল্লাহ পাক আমাকে সুস্থতা দান করে, আমি পরিপূর্ণ সুস্থ লাভ করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই, আমি যেন উস্তাদের নেক দোয়াই আমি যাতে এই জনগণের এর মাধ্যমে খিদমত করতে পারি, দিনই খিদমত করতে পারি। এটা আমি দেশবাসীর কাছে আমি কামনা করছি। জি। তো সময় তো হযরতগণ, আপনাদেরকে সকলেই বলি, যারা মুদাবিনত শিখতেছেন আপনাদেরকে বলি যে উস্তাদের সাথে বেশি বেশি কানেক্টেড থাকবেন। তাই বলে এরকম না যে 10 দিন 15 দিন 20 দিন পর পর দেখা করতে হবে, প্রতি মাসে দেখা করতে হবে, বিষয়টা এরকম না। কানেক্টেড বলতে ফোনে কানেক্টেড থাকবে, মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, এটাই কানেক্টেড। অনেকে বলে এই যে
মানে ঘন ঘন দেখা করো, ঘন ঘন দেখা করো, আসলে এটা না। কানেক্টেড থাকবেন উস্তাদের সাথে, মহব্বত থাকবেন, ভালোবাসা রাখবেন, তাহলে কি হবে, আপনার রুহানি শক্তি বাড়বে, রুহানি শক্তি বৃদ্ধি হবে উস্তাদের সহবতে থাকলে। তো যাই হোক, আবার কথাগুলো কেউ আমি আবারও বলতেছি, কেউ নেগেটিভ দিক দিয়ে নিয়েন না, আমি আপনাদের ভালোর জন্য বলছি। যে উস্তাদের কাছে শিখেন না কেন, সে উস্তাদ যেন নিজের চিকিৎসা করতে জানে এবং সে নিজের চিকিৎসা করে, তার কাছেই আপনারা শিখবেন, তার কাছেই তাকে উস্তাদ হিসেবে মেনে নেবেন। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন এরকম ভাবে আমার যতগুলো ছাত্র আছে সকলকে যেন আমি হেল্প করতে পারি, যতটুকু আমার আল্লাহ পাক আমাকে ইলম দিছে এতটুকু দিয়ে পরিপূর্ণ যেন আমি হেল্প করতে পারি এবং সহযোগিতা করতে পারি। কোনো ছাত্র যেন না বলতে পারে যে উস্তাদের কাছে গিয়েছিলাম, উস্তাদ আমাকে হেল্প করেনি, বা উস্তাদের কাছে একটা এই ফোন দিয়েছিলাম, উস্তাদ আমার ফোন রিসিভ করেনি, মেসেজ দিয়েছিলাম, মেসেজ উত্তর দেয়নি, এরা যেন কেউ বলতে না পারে। এটা আমি সাধ্যমতো চেষ্টা করব। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমি আপনাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন সকলকেই একজন পরিপূর্ণ নুরি মুদাব্বির হিসেবে কবুল করে নেয়। শুধু তাই নয়, আমাদেরকে যে আল্লাহ পাক যেন সকলকেই যে পথে চললে আল্লাহ রাসূল রাজি খুশি, সেই পথে যেন চলার তৌফিক দান করে দেন। সকলেই আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।